অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ নরওয়েতে একটা রাস্তা আছে যাকে বলা হয় পৃথিবীর শেষ রাস্তা। এই রাস্তা ধরেই স্থলপথে উত্তর মেরুর সবচেয়ে কাছাকাছি যাওয়া যায়। এর পরে আছে শুধু বরফ আর সমুদ্র, যে কারণেই একে বলা হয় দ্য লাস্ট রোড অব দ্য ওয়ার্ল্ড। তবে এই রাস্তার প্রাতিষ্ঠানিক নাম E69 হাইওয়ে। রাস্তার দুই পাশের যে দৃশ্য তা দেখেও মনে হবে আপনি হয়তো পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছেন। পৃথিবীর শেষ রাস্তায় একা একা ঘুরতে যাওয়া সম্পূর্ণ নিষেধ। ভৌগোলিক অবস্থানের কারণে এই রাস্তা পর্যটকদের মনে এক ধরনের রহস্যমিশ্রিত রোমাঞ্চের জন্ম দেয়। চলুন এই ভিডিওতে বিচরণ করা যাক পৃথিবীর শেষ রাস্তা E69 হাইওয়েতে। পৃথিবীর শেষ রাস্তা E69 হাইওয়ে ধরে আপনি যত দূর আগাবেন ততই মনে হবে পৃথিবী বোধহয় এখানে শেষ হয়ে গেছে, আর হয়তো সামনে যাওয়া যাবে না। আপনি যেতে যেতে চারপাশে শুধু সাদা বরফই দেখবেন। এই রাস্তাটি উত্তর মেরুর সাথে নরওয়ের সংযোগ স্থাপন করেছে। রাস্তাটি শুরু হয়েছে নরওয়ের ওয়াল্ডাফিওর্ড থেকে আর শেষ হয়েছে ইউরোপের সর্বোত্তরের স্থান নর্থ ক্যাপে গিয়ে। পৃথিবীর শেষ রাস্তা E69 এর দৈর্ঘ্য 129 কিলোমিটার। E69 হাইওয়ের পরিকল্পনা করা হয়েছিল 1930-এর দশকে, তবে নর্থ ক্যাপের সঙ্গে সড়ক সংযোগ চালু হয় 1956 সালে, আর বর্তমান E69 হাইওয়ের রুট ঠিক করা হয়েছে 1992 সালে। তার আগে নরওয়েতে এই রাস্তা রোড 95 নামে পরিচিত ছিল। আন্তর্জাতিক মহাসড়কগুলোর মধ্যে E69 হাইওয়েই পৃথিবীর সবচেয়ে উত্তরের রাস্তা। এই মহাসড়কটি আন্তর্জাতিক ই-রোড নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। পৃথিবীর শেষ সীমানায় যেতে হলে আপনাকে এই দীর্ঘ রাস্তাতে 5টি টানেল পার হতে হবে। টানেলগুলোর সম্মিলিত দৈর্ঘ্য 15.5 কিলোমিটার। টানেলগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ হল নর্থ ক্যাপ। শুধুমাত্র এই নর্থ ক্যাপের দৈর্ঘ্যই 6.9 কিলোমিটার। এই টানেলটি সমুদ্রপৃষ্ঠ থেকে 212 মিটার গভীর পর্যন্ত পৌঁছে গিয়েছে, আর সেখানেই এই রাস্তার শেষ। অতীতে এইসব রাস্তার মাঝে থাকা জলাধারগুলো পার হওয়ার জন্য ফেরি চলাচল করত। 2012 সালের পরে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে, আর তারপর নর্থ টানেল সহ অন্যান্য টানেলগুলো চালু করা হয়েছে। পৃথিবীর শেষ রাস্তায় একা একা ঘুরতে যাওয়া সম্পূর্ণ নিষেধ। এখানে চলাচলের জন্য আগে থেকে আপনাকে অনুমতি নিতে হবে। শীতকালে আবহাওয়ার পূর্বাভাস দেখে এই রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হয়। সেক্ষেত্রেও বেশ কয়েকটি গাড়িবহর একসাথে হওয়ার পর অনুমতি মেলে। এই হাইওয়েতে প্রচণ্ড বাতাস আর কল্পনাতীত ঠান্ডার মধ্যে পড়তে হয়। রাস্তায় কখন কি ঘটতে পারে তা আগে থেকে বলা যায় না। ঝড়, বৃষ্টি বা তুষারপাত এখানকার নিয়মিত ঘটনা। হঠাৎ তুষারপাত বা ঝড়ের কবলে পড়লে আপনি হয়তো রাস্তাই খুঁজে পাবেন না। চারপাশটা তখন এক বরফের মরুভূমির মতো মনে হয়। এমন প্রতিকূল পরিবেশ আর অনিশ্চিত আবহাওয়ার জন্য এখানে কাউকে একা একা যাওয়ার অনুমতি দেওয়া হয় না। গ্রীষ্মকালেও এখানে প্রচুর পরিমাণে তুষারপাত দেখা যায়। রাস্তা যতই সমুদ্রের কাছাকাছি পৌঁছাতে থাকে ততই আবহাওয়ার অনিশ্চয়তা বাড়তে থাকে। শীতকালে রাস্তাটির সর্বোত্তরের অংশ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। E69 হাইওয়ের বেশিরভাগ অংশ একই রকম দেখতে, তবে কোথাও কোথাও দেখা যায় ছোট ছোট পাহাড়। রাস্তার ধারে ছোট ছোট নরওয়েজিয়ান গ্রামও চোখে পড়বে, তবে এসব পল্লী এতই ছোট যে এগুলোকে গ্রাম না বলে বিক্ষিপ্ত বসতি বলাই ভালো। এছাড়া পথের বাঁকে বাঁকে বহু ভিউ পয়েন্টও চোখে পড়ে। পৃথিবীর শেষ রাস্তা যে অঞ্চলে অবস্থিত সেখানে বছরে 6 মাস দিন আর 6 মাস রাত থাকে। শীতকালে সেখানকার তাপমাত্রা -43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। গ্রীষ্মকালে এই এলাকার তাপমাত্রা থাকে 0 ডিগ্রির আশেপাশে। পৃথিবীর শেষ রাস্তার শেষ প্রান্তে নর্থ ক্যাপ পৌর শহরের অবস্থান। প্রতি বছর 2 লাখ পর্যটক এই রাস্তা ধরে নর্থ ক্যাপ শহরে ঘুরতে যায়, কারণ এখান থেকেই মিডনাইট সান আর অরোরার মতো বিরল প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে উপভোগ করা যায়। পৃথিবীর শেষ রাস্তা E69 সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন। আর পৃথিবীর কোন কোন দেশে 6 মাস দিন আর 6 মাস রাত থাকে সেটা জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।